ভেরি গুড মর্নিং। একটা নতুন সকাল আর একটা নতুন ডেস্টিনেশন। আজকে একটা বিশেষ জায়গায় আমরা বেড়াতে যাব। দুর্গাপুজো কিন্তু আস্তে আস্তে এগিয়ে আসছে। এবছর কিন্তু সেপ্টেম্বর মাসে দুর্গাপুজো। তো একটা জিনিস যে দুর্গাপুজো শেষ হয়ে গেলে সবারই মনটা খারাপ হয়ে যায় এবং তারপরে কিন্তু এক বছর আমাদেরকে অপেক্ষা করতে হয়। তবে আজকে আমরা যে জায়গায় যাব সেই জায়গায় কিন্তু 365 দিনই দুর্গাপুজো হয়। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তো এই দুর্গাবাড়ি কিভাবে আমরা যাব, কি দেখার আছে, কখন পুজো হয়, কখন ভোগ প্রসাদ পাওয়া যায়, সেই নিয়েই কিন্তু আজকে আমাদের এই ভিডিও। তো আমি কুন্তল আর ট্রাভেল উইথ কুন্তল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দুর্গাপূজা বাঙালির জীবনের এক অপার অনুভব, এক অদ্ভুত টান, এক গভীর আবেগের নাম। এই পুজো কেবল ধর্মীয় উৎসব নয়, এটি যেন বাঙালির হৃদয়ের স্পন্দন। আর হঠাৎ করে যদি ইচ্ছা করে দুর্গাপুজো দেখব, তাহলে কিন্তু চলে যেতে হবে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এবং কি করে যাব এই মেট্রোপলিটন দুর্গাবাড়ি? শিয়ালদা মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে সল্টলেক স্টেডিয়াম এবং ওখান থেকে বাসে করে বাইপাস ধাবা। আর হাওড়া থেকে আসতে হলে হাওড়া সাপুরজি AC 12, বারাসাত সাঁতরাগাছি, বারাসাত বি গার্ডেন বাসে চড়ে বাইপাস ধাবা স্টপেজ পৌঁছে সবার আগে নামতে হবে হচ্ছে এই যে এদিকে আছে বাইপাস ধাবা। এই বাইপাস ধাবা স্টপেজে নামতে হবে। আর ঠিক ধাবার পাশ দিয়ে যে রাস্তাটা সোজা চলে গেছে, এই রাস্তাটা দিয়ে একটুখানি হাঁটলে, প্রায় 2 মিনিট হাঁটলেই কিন্তু মেট্রোপলিটন দুর্গাবাড়ি পড়বে। আর এই হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। আর মন্দিরে ঢোকার আগে একদম বাইরেই আছে জুতো রাখার জায়গা, সেইখানে জুতো রেখে তারপরে মন্দিরে প্রবেশ করতে হবে। সারা জায়গার পাশেই আছে হাত ধোয়ার জায়গা। মন্দিরে ঢোকার আগে অবশ্যই হাত পরিষ্কার করে নেওয়া উচিত এবং এখানকার কিন্তু খুব সুন্দর ব্যবস্থাপনা। এই মন্দিরের প্রবেশপথ দিয়ে ঢুকেই দুদিকে দুটো সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আপনারা উপরে উঠে আসতে পারেন। আর এই মন্দিরে মা দুর্গার মন্দির ছাড়াও আরও 4টি মন্দির আছে এবং মন্দিরগুলি প্রত্যেকটি অপূর্ব। আর উপরে উঠেই একদম মাঝখানে আছে মা দুর্গার মন্দির, আর ঠিক তার ডান পাশে আছে বজরংবলীর মন্দির। আর এই মন্দিরের ঠিক পেছনেই আছে মা কালীর মন্দির। আর একদম মন্দিরের বাঁ পাশে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং রাধাকৃষ্ণর মন্দির। আর তার ঠিক পেছনেই একটি শিবের মন্দির রয়েছে। তো আসুন দেখে নিই সবার আগে বজরংবলীর মন্দিরটি। বজরংবলীর মন্দিরের ঠিক পেছনেই আছেন মা কালীর মন্দির। এখানে মা ভবতারিণী রূপে রয়েছে। মন্দিরের একদম বাঁ পাশে রয়েছে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং রাধাকৃষ্ণর মন্দির। এবার এই মন্দিরটি দেখে নেব। আর জগন্নাথ মন্দিরের একদম পেছনে আছে শিব ঠাকুরের মন্দির। আর এবারে আমরা দেখে নেব এখানে মূল মন্দির মা দুর্গার মন্দিরটি।
শুধু মন্দির নয়, মন্দিরের চারপাশটাও কিন্তু প্রচণ্ড সাজানো গোছানো। দেখুন কি সুন্দর জলাশয় এখানে আছে, ওই দিকেও একটা জলাশয় আছে, পেছনে মাঠ আছে, আর এত সুন্দর মন্দির, এখানে এলে সত্যি বলছি মনটা শান্তিতে ভরে যাবে। আর একটা ইনফরমেশান দিয়ে রাখি, এই মন্দির কিন্তু ভোর 5টা থেকে দুপুর 1টা এবং বিকেল 5টা থেকে রাত্রি 10টা অবধি খোলা থাকে। আর আপনারা যদি পুজো দিতে চান এর মধ্যে যে কোনো সময় এসে আপনারা পুজো দিতে পারবেন কিন্তু। নমস্কার, আমি তাপস চক্রবর্তী, এই মন্দিরেরই পূজারী, মেট্রোপলিটন দুর্গাবাড়ি। এখানে সারা বছরই মায়ের পূজা হয়। আমাদের সকালে 6টা থেকে 6:30 পর্যন্ত মঙ্গল আরতি, আবার 9টা থেকে 9:30 একটা পুজো দেওয়া হয়, আর 12:30 থেকে 1টা মায়ের অন্নভোগ হয়। 1টার পর মায়ের মন্দির বন্ধ, তারপর আবার 5টায় মন্দির খোলে, 5টা থেকে 10টা পর্যন্ত মন্দির খোলা থাকে। আপনার 7টা থেকে 8টা আমাদের সন্ধ্যা আরতি হয়। সারা বছরই মায়ের এখানে বাঙালির যেমন 12 মাসে 13 পার্বণ, এখানে সমস্ত অনুষ্ঠানটাই এখানে আমরা পাবেন। এখানে পুজো দেওয়া বলতে যে যার খুশি মতো জিনিসপত্র নিয়ে আসবেন, কোনো অসুবিধে নেই। মায়ের প্রসাদ আমাদের যে 1টার সময় যে মায়ের যে অন্নভোগ নামে, সেই সময় মায়ের প্রসাদ বাটিয়ে করে সকলের সঙ্গে দেওয়া হয়, মানে যে বসিয়ে খাওয়ার এখানে ব্যবস্থা নেই। এটা অষ্টধাতুর মূর্তি। चामुंडे मुंडमालिनी आयु आरग्गं विजया देहि देवी नमस्ते पुष्पांजलि बिल्वपत्रांजलि भक्तांजलि आयुधो वाहनो सपरिवारो। আচ্ছা, এইবারে কিন্তু মাকে ভোগ নিবেদন করা হবে। সত্যি এখানে পুজোটা দেখে মনটা শান্তিতে ভরে গেল। অত্যন্ত নিয়ম মেনে নিষ্ঠার সঙ্গে এখানে পুজো হয়। তো পুজোর শেষে এবারে ভোগ বিতরণের পালা। ভোগ পেয়ে গেছি এখানে, তো এবারে ভোগের আনন্দ নেওয়া যাক। সত্যি পুজোর পরে এরকম প্রসাদ পাওয়ার আনন্দই আলাদা। সত্যি কলকাতার বুকে এত সুন্দর একটা দুর্গা মন্দির আমার একদমই অজানা ছিল। তবে এখানে এসে ঘুরে গেলাম। যে কোনো সময়ই 365 দিন এখানে দুবেলায় মন্দির খোলা থাকে। টাইমটা আপনাদেরকে জানিয়ে দিয়েছি এবং লোকেশানটাও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো অবশ্যই এসে একবার এখানে ঘুরে যাবেন। ছোট্ট এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নতুন আরও কোনো জায়গার সন্ধান নিয়ে।